সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে গোটা দেশের 64টি জেলা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ঝড় বৃষ্টি সহ লঘুচাপ নিম্নচাপের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে 19 অক্টোবর রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর সহ বাংলাদেশের আবহাওয়া দপ্তর সহ বড় বড় উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব। আর কিছুক্ষণের মধ্যে দেশের 7 অঞ্চলে ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সন্ধ্যা সহ রাতের মধ্যে দেশের 7 অঞ্চলে বজ্র সহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কোন কোন অঞ্চল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা সহ রাতের মধ্যে 6টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে যেটি বলা হয়েছে যে সকাল 9টা থেকে পরবর্তী সন্ধে পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের দিন ও রাতের যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্র কি দেখাচ্ছে, কোন কোন জেলায়, কোন কোন অঞ্চলে, কোন কোন উপজেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল তার অবস্থা কি রয়েছে, ঘূর্ণিঝড় আসবে কি আসবে না, সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি তাজা আপডেট। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার সহ আসাম, ত্রিপুরাতে কোনো প্রকার মেঘ নেই, আকাশ একদম পরিষ্কার রয়েছে। আজ মোটামুটিভাবে দিনের বেলায় আকাশ মোটামুটিভাবে পরিষ্কার ছিল। তবে দেশের দক্ষিণের কিছু কিছু জায়গায় অর্থাৎ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মেঘ লক্ষ্য করা গিয়েছে। এদিকে বরিশাল বিভাগের সব জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি বরিশাল, কাওয়াখালী, তার সঙ্গে সঙ্গে জয়নগর, মাথাবেড়িয়া, সেই সঙ্গে সঙ্গে মিরাজগঞ্জ, ভোলা, তার সঙ্গে সঙ্গে বোরহানুদ্দিন, লালমোহন, এইসব সাইডে কিন্তু প্রচুর পরিমাণে, এদিকে মতিরহাট, তার সঙ্গে সঙ্গে মাথাবেড়িয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন কালাপাড়া, তার সঙ্গে সঙ্গে পিথরঘাটা, মংলা, এই সমস্ত গোসাবা, এদিকে পশ্চিমবঙ্গের গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দেখে নেব রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। তবে বরিশাল বিভাগ বাদ দিয়ে মোটামুটিভাবে রংপুর, খুলনা, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা সহ চট্টগ্রাম সহ রাজশাহীর আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার আকাশ একদম পরিষ্কার রয়েছে। সরাসরি চলে যাব রবিবার সকাল থেকে অর্থাৎ আজ রাত সহ রবিবার সকাল থেকে কোন কোন অঞ্চলে বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন রবিবারের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকলেও কিছু কিছু জায়গায় বৃষ্টির একটু হলে সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছেন সকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি। তবে দুপুরের দিকে কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন চিটাগাং সাইডে কয়েকদিন যাবৎ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেনবাগ, তার সঙ্গে সঙ্গে খারগাছড়ি, ফটিকছড়ি উপজেলা চিটাগাং, এই সমস্ত সাইডে কিন্তু মতিরহাট, এই সমস্ত সাইডে কিন্তু এদিকে লালমোহন, সেই সঙ্গে সঙ্গে এদিকে কালাপাড়া, এদিকে পশ্চিমবঙ্গের একদম সুন্দরবন, বালেশ্বর, সেই সঙ্গে সঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে।
সেই সঙ্গে সঙ্গে সকালের দিকে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, একদম পরিষ্কার থাকবে। আকাশে যেহেতু মেঘ নেই সেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। আর লঘুচাপ তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না, আর সাগরে কিন্তু সেরকম কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা একদমই এখন আপাতত নেই। দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল থেকে আপনারা নিয়মিত সঠিক খবর পেয়ে যাবেন, কোনো প্রকার ফেক বা ফেক খবর পাবেন না, অর্থাৎ ভুল খবর পাবেন না। আপনারা অনেক চ্যানেল ফলো করেন, সেখানে কিন্তু ভুল খবর দিয়ে পরিবেশন করে থাকে। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং প্রতিনিয়ত সঠিক খবর পেয়ে যান। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বা রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু দেশে কোনো জায়গায় কিন্তু মেঘ নেই, একদম আকাশ পরিষ্কার থাকবে। দেশের 8 বিভাগেরই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি দিকে আসাম ত্রিপুরার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকবে, কোনো প্রকার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণের একদম চিটাগাং ফটিকছড়ি উপজেলা, সেই সঙ্গে সঙ্গে সেনবাগ, এদিকে লালমোহন, তার সঙ্গে সঙ্গে এদিকে চাকারিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন নকনঝারি, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এদিকে লালমোহন, কালাপাড়া, খুলনা বিভাগের, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একটু 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সোমবারের দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার ঝড় বৃষ্টির সম্ভাবনা একদম থাকছে না। এদিকে মোটামুটিভাবে বজ্রসহ বৃষ্টিপাতের এখন আপাতত কয়েকদিন সম্ভাবনা একদমই নেই, কোনো প্রকার মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি দেখে নেব, এবার বঙ্গোপসাগরের দিকে যাব। বঙ্গোপসাগরের দিকে দেখব যে ঘূর্ণাবর্তের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছিলাম যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বা ঘূর্ণাবর্তের জেরে আবারও নতুন করে লঘুচাপ সৃষ্টি হবে, তার জেরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন, যে লঘুচাপ তৈরি হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, কোনো প্রকার এখন আপাতত বড় মোটা অঙ্কের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। একটা হালকা লঘুচাপ তৈরি হয়ে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো প্রকার ইফেক্ট পড়বে না, অর্থাৎ ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এরপরে আমরা সরাসরি চলে যাব, এটা কিন্তু আপনাদেরকে দেখালাম ওটা 18 তারিখের দিকে, 18-19 তারিখের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটা সৃষ্টি হয়েছে বা যেটা তৈরি হবে সেটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি 21-22 তারিখের দিকে তৈরি হয়ে যাবে, এবং সেটা কিন্তু মোটামুটিভাবে আমরা লক্ষ্য করতে পারছি 22 তারিখ সন্ধ্যের দিকে সেটা কিন্তু আছড়ে পড়বে। তারপরে কিন্তু আরও একটা নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরের মাসের দিকে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির কিন্তু আঁচ আমরা লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একদম মধ্যে সাগরে, এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে দেখবার বিষয়, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে পারে, যে কোনো মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আবার ঘূর্ণাবর্ত কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো, আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে এখন ডিসেম্বর পর্যন্ত সাগরে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 1টি লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে অবশ্যই জানতে চ্যানেলে চোখ রাখুন। তবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণের কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল দর্শক মণ্ডলী আপডেট, ধন্যবাদ।